ও এখন সোজা তো হবেন না, হবেন সোজা হবে না শফিকুল ইসলাম মাসুদ। জানটা বের হয়ে যাবে, আপনাকে সোজা করার জন্য লোক রেডি আছে। আপনার সন্তান আপনাকে সোজা করবে। পায়ের দিকের কাপড় একজন ধরবে, মাথার দিকের কাপড় একজন ধরে বলবে টানো, টেনে সোজা করো, তারপরে টাইট করে বাঁধো। ভাইসাল বেররা আন তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনি কোন দিকে ফিরে দাঁড়াইছেন? দিস ইজ নট ইস্যু। ইস্যু ইজ আপনার চিন্তা, পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি, পছন্দ ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা না লাগাটাকে সোজা করতে পারছেন কিনা। ও এখন সোজা তো হবেন না, হবেন। সাদা কাফনে বাঁধিলে কেন আমায়, গান আছে, আমি প্রায় মাঝে মধ্যে আমার মোবাইলে আমি শুনি। সাদা কাফনে বাঁধিলে কেন আমায়, আমার তো আরো কিছুদিন থাকার ইচ্ছা হয়। সোজা হবে না শফিকুল ইসলাম মাসুদ। জানটা বের হয়ে যাবে, আপনাকে সোজা করার জন্য লোক রেডি আছে। আপনার সন্তান আপনাকে সোজা করবে। পায়ের দিকের কাপড় একজন ধরবে, মাথার দিকের কাপড় একজন ধরে বলবে টানো, টেনে সোজা করো, তারপরে টাইট করে বাঁধো। বলেন না, বলেন না। সোজা সিরাতাল মুস্তাকিম। শুধু এই ঘোষণা নামাজে সিরাতাল মুস্তাকিম ইজ নট এ ডিক্লারেশন, ইজ অ্যাবসলিউটলি বায়াত। নিজেকে যদি পূর্ণাঙ্গভাবে আসলামতু লিরাব্বিল আলামিন করতে চান, তাহলে আপনি যদি ইব্রাহিম হতে চান, তাহলে আপনার ঘরে একজন হাজের আলাইহিস সালাম লাগবে। আপনার সন্তান যদি ইসমাইলের মতো হবে। সিরাতাল মুস্তাকিম সংগঠন বলেছে। সংগঠন কি তার বাড়িঘর খেদমত করার জন্য, তার বাজার করে দেওয়ার জন্য আপনাকে বলেছে? কোরআন হাদিসের কথা শোনার, কোরআন হাদিসের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আপনাকে ডেকেছে। আয়াত, গোটা নামাজ, গোটা সালাত, গোটা সাম, এটা একটা বায়াত। যদি সালাত আদায়ের পর কেউ বায়াতের এই জিন্দেগিতে নিজেকে পরিপূর্ণ হক আদায়ে ব্যর্থ হয়, তার জন্য কোরআনের ঘোষণা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ তো শুধু নামাজ, লোক দেখানোর জন্য, ওদের সামাজিক অনুষ্ঠান। যে সালাতের সাথে বায়াতের সম্পর্ক নাই, যে সালাত আপনাকে বায়াতে উদ্বুদ্ধ করে না। সিজদা করি আমরা না, করছি না আজকে? সিজদাকারীদের বৈশিষ্ট্য কি? সিজদাকারীদের কাজটা কি? সিজদাকারীদের করণীয়টা কি? হকটা কি সিজদার? ওয়াসজুদ ওয়াকতারিব। ওয়াসজুদ, সিজদা করো। নাও আওয়ামী লীগ ক্ষমতায় না শেখ হাসিনা ক্ষমতায়, পরিবেশ ভালো না মন্দ, পক্ষে না বিপক্ষে, প্রতিকূল না অনুকূল, ইতিবাচক না নেতিবাচক, নেগেটিভ না পজিটিভ, দিস ইজ দ্য ইস্যু। কত বছর ধরে সিজদা করেছেন? কোথায় আগাইছেন? কোন দিকে আগাইছেন? একবার মাপ চাই নিলাম। একটু উচ্চস্বরে কথা বলতেছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আমি আপনাদের মধ্যে সবচেয়ে গুনাহগার। ওই উপলব্ধি থেকেই বলি, এই সিজদা করে কোথায় আগাইছে? আপনার ফ্ল্যাট আগাইছে, আপনার প্লট আগাইছে, আপনার ডেজিগনেশন আগাইছে, আপনার মর্যাদা আগাইছে, আপনার সম্মান আগাইছে, শুধু দিনটাই আগায় নাই, শুধু আমলটাই আগায় নাই, শুধু আমলের ব্যালেন্সটাই আপনার ভারী হয় নাই, মজবুত হয় নাই, এই অ্যাকাউন্টটাই শুধুমাত্র সমৃদ্ধ হয় নাই। প্লট বুকিং কনফার্ম করেছেন, জান্নাত বুকিং এর খবর কি? ফ্ল্যাটের কাজ কমপ্লিট করেছেন, আল্লাহর সাথে সম্পর্ক কমপ্লিট করার খবর কি? আজকে তো সমষ্টিক বদ্ধবাদার দাঁড়াইছেন। একটা সময় আল্লাহ নির্ধারণ করেছেন, একজন একজন করে আলাদা আলাদা করে শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফারদা, কাল কিয়ামতের দিন আমি একজন একজন করে তোমাদেরকে ডাকবো, আমার সামনে হাজির করব। শুধু হাজিরই করবো না, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আমার কাছে। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সকলে প্রিয় মানুষ ডক্টর এমডি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক। হে মহান রব্বুল আলামিন, আপনি প্রিয় মানুষটিকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।